হ্যালো ফ্রেন্ডস, সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আমি একদম নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমি কড়াইতে একটু জল বসিয়ে নিয়েছি, এখনও গ্যাসটা অন করিনি। এবার দেখুন, এটাতে কাঁকরোল দিয়ে দিচ্ছি। দুই দিকটা একটু কেটে নিয়ে গোটাই দিয়ে দিচ্ছি 4টে কাঁকরোল, একদম তাজা, এই বাজার থেকে কিনে নিয়ে এসছি। আর একটা টমেটো দিলাম। এর সাথে অ্যাড করব একটা গোটা পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন, 7 থেকে 8 কোয়া রসুন। এবার এটাকে আমি ঢাকনা বন্ধ করে সিদ্ধ হতে দেব। 10 থেকে 15 মিনিট ধরে এটাকে সিদ্ধ করে নেব। তার মাঝখানে আমি দেখুন একটু উল্টে দিচ্ছি, যেহেতু গোটা সেহেতু উপর দিকটা হয়তো সময় লাগবে, ওই জন্য একদিকটা হয়ে গেছে, আরেক দিকটা আমি উল্টে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ঢাকনা বন্ধ করে কিছু সময় রেখে দেব। এবার এটাকে হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটতে দেব। দিয়ে এবার এটা তুলে নেব। তোলার আগে একটু দেখে নিই সিদ্ধ হয়েছে কিনা। তুলতে তো যাচ্ছিলাম, দেখুন পুরো চাকুটা ঢুকে যাচ্ছে, মানে এটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে একে একে জল ঝরিয়ে একটা প্লেটে তুলে রাখবো। তুলে এগুলোকে আমি একটু ঠান্ডা হতে দেব। আর গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। দেখুন তুলে নিয়েছি। এবার এটা ঠান্ডা হোক, কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি। দেখুন এবার ঠান্ডা হয়ে গেছে, পুরো ঠান্ডা হয়নি। ততক্ষণে আমি কাজ শুরু করে দিই। এগুলো হাফ করে কেটে নিচ্ছি। হালকা গরম আছে। এবার হাফ করে কেটে নিয়ে ভিতরে দেখুন এই দানাগুলো কেমন চেয়ে চেয়ে আছে। এই দানাগুলো চামচের সাহায্যে বের করে নেব। সবগুলো এইভাবে, যেহেতু সিদ্ধ নরম, দানাগুলো বের করতে কোনো রকম অসুবিধা হবে না। এই দেখুন এতগুলো দানা বের হয়েছে। এবার এগুলোকে দেখুন আমি একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারে এগুলোকে পেস্ট বানিয়ে নেব দিয়ে। এতে কিন্তু এখন কোনো রকম লবণ ব্যবহার করা হয়নি। দেখুন একদম সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটাকে এই প্লেটেই ঢেলে নেব। প্লেটটা পরিষ্কার আছে, ওই জন্য এই প্লেটেই ঢেলে নিচ্ছি। একদম সবুজ কালার, কি সুন্দর দেখতে লাগছে। এবার দেখুন ওই মিক্সিং জারেই লেগে আছে আগেরটা। এতে আমি বাকি যেগুলো আছে পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো, এগুলোকে দিয়ে আবার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এতে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার টমেটোটাও 2 টুকরো করে দিয়ে দেব। দিয়ে এরও একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন এবার রান্নাটা হবে। কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি 3 থেকে 4 চামচ পরিমাণে। তেলটা গরম হলেই এতে দিয়ে দেব কালো জিরে। হাফ টিস্পুন পরিমাণে কালো জিরে আমি দিয়ে দিলাম। কালো জিরেটা ফুটতে শুরু করলে এতে দিয়ে দেব যে পেঁয়াজ, রসুন, টমেটো এবং কাঁচা লঙ্কা পেস্ট করা ছিল সেটা দিয়ে ভালো করে এই তেলে ভেজে নেব। এটা ভালোভাবে ভাজতে আমার কমসে কম 3 থেকে 4 মিনিট সময় লেগেছে। তার মাঝখানে দিয়ে দিলাম একটু হলুদ। হলুদ দিলে কালারটা বেশ ভালো আসে, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার এর থেকে কাঁচা গন্ধ চলে গেলে এবার যে কাঁকরোল পেস্টটা ছিল সেটা মিশিয়ে দিলাম। দিয়ে এবার এই দুটোকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসটাকে আমি লো ফ্লেমে রেখেছি।
যেহেতু এটা বাটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই কারণেই লো ফ্লেমেই এটাকে রান্না করছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা একটু জল শুকানোর পরেই দিতে হবে, নাহলে আগে দিলে লবণটা বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার দেখুন, যেহেতু টমেটো দেওয়া আছে একটু টক ভাব থাকবে, ওই কারণে একটু চিনি দিয়েছি, সামান্য একটু চিনি দিয়েছি, তাহলে টেস্টের একটা ব্যালেন্স হবে, খেতে খুব ভালো লাগবে। দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট ধরে এটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি। আর কিছুই লাগবে না, এটা দিয়েই গরম ভাত নিমেষেই শেষ করতে পারা যায়। তো এটা একটু টেস্ট করে দেখছি লাস্টে লবণ ঠিক আছে কিনা। তো একদম ঠিক আছে, আর কিছুই করব না, গ্যাসটা আমি অফ করে দিয়েছি। এটা রেডি হয়ে গেছে, এবার একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এবং যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া এবং আমার পাশে থাকার জন্য। আশা করি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। বাংলা কথাতে কাঁকরোল বাটাও বলা যায় এটাকে। তো কেমন লাগলো অবশ্যই জানান কমেন্টের মাধ্যমে। তো আজ আসি, সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। ধন্যবাদ রইল সবাইকে।